আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের যার অপার কৃপায় আমরা এখানে একত্রিত হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত মহান শিক্ষক মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শহীদে মর্যাদা কামনা করি। ইসলামের শুরু থেকে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত তাদের জীবনকে ইসলামের পথে থেকে বিলিয়ে দিয়েছেন সেই সব মর্দে মুজাহিদদের, বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশ চ্যাপ্টারে যারা ইসলাম প্রসার করতে গিয়ে জীবনকে বিলিয়ে দিয়েছেন সেই সব ভাই বোনদের শহীদে মর্যাদা কামনা করছি, শারীরিক সুস্থতা কামনা করছি। 2024 সালে ফেসিবাদী শাসনকে উৎখাত করতে গিয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছে সেই সব ভাই বোনদের প্রতি আসলে এখন আমরা একটু ধৈর্য হারাই হয়ে গিয়েছি, বক্তব্যগুলো অনেক জটিল হয়ে গিয়েছে, এগুলো মাথায় নিয়ে বাড়িতে পৌঁছানো খুব জটিল হয়ে যাবে। তো আমি যে সংক্ষেপে কথাগুলো বলবো, আমি কোনো আলেম ওলামাও না, তো এইটুকু বলতে পারি এই মাসটি হচ্ছে কদরের মাস, বদরের মাস, কুরআন নাজিলের মাস। এই মাসের তাৎপর্য নিয়ে আলেম ওলামারা অনেক বলেছেন। এখান থেকে যে আমরা শিক্ষা নিতে পারি, এই মাসটি মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছিল। এই মাসটিতে ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হয়েছিল, এই মাসটিতে কুরআন নাজিল হয়েছিল, এই মাসটিতে কালেমার পতাকা সারা বিশ্বে পথ করে উড়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছিল। এটাই হচ্ছে এই মাসের তাৎপর্য। সুতরাং এই মাসকে ধারণ করতে হলে কোরআনকে ধারণ করতে হবে, এই মাসকে ধারণ করতে হলে কালেমাকে ধারণ করতে হবে, আর কালেমাকে ধারণ করতে হলে ইকামতে দ্বীনকে ধারণ করতে হবে, আর ইকামতে দ্বীনকে ধারণ করতে হলে আপনাকে একটি ইসলামী আন্দোলনের সংগঠনে যুক্ত হতেই হবে। ভাইরা আমার, বাংলাদেশ যে পরিস্থিতি মোকাবেলা করে আজকে এখানে পৌঁছেছে, 17টি বছর আমরা কোনো ইফতার মাহফিল করতে পারিনি, 17টি বছর আমরা মুসলমান একত্রিত হতে পারিনি, 17টি বছর আমরা খুতমে কোরআন তেলাওয়াত শুনতে পারিনি, 17টি বছর এই ফেসিস্টদের নির্যাতনে হাফেজদেরকে হত্যা করা হয়েছিল। এই রমজান মাসে একটি অভিজ্ঞতা শেয়ার করছি। 2013 সাল, তখন আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, থাকি সাকসেস কোচিং সেন্টারের মধ্যে ঝিনাইদহ শহর শাখায়। সেখানে আমাদের শহর শাখার সেক্রেটারি হাফেজ মুজাহিদুল ইসলাম একটি খতমে কোরআন অর্থাৎ তারাবির নামাজ পড়ান। সেই তারাবির নামাজের একদম শেষ পর্যায়ে আমরা 28তম রোজায় উপনীত হয়েছি। সেই 28তম রোজার দিন তারাবির টাকা পৌঁছানোর জন্য উনি মসজিদে গেলেন, এশার নামাজ পড়লেন, সূরা তারাবি পড়লেন, পরে ওনার যে টাকাটা সেই টাকাটা নিয়ে আসবেন। সেই টাকাটা নিয়ে আসার সময় আমি কল করেছি, ভাই কই আছেন? বললো যে ভাই আজকে তো এই যে খতমে তারাবি পড়িয়েছি, সেই টাকাটা পেমেন্ট করবে, সেই টাকাটা নিতে আসছি। বললাম ভাই তাহলে তো আজকে খুব পার্টি হবে। যে ইনশাল্লাহ ভাই। এই কথা বলে রেখে দিয়েছি। এরপর রাত 9:30টায় কল করেছি, মুজাহিদ ভাইয়ের নাম্বারটি বন্ধ। 11টায় কল করেছি, নাম্বার বন্ধ। আজকেরও বন্ধ হয়েছে, কালকেরও বন্ধ হয়েছে, আমরা থানায় জিডি করেছি। 4 দিন পর কালী নদীতে হাফেজ মুজাহিদুল ইসলামের লাশ আমরা পেয়েছিলাম। এমন ইসলাম শেখ হাসিনা আমাদের দিয়েছিল। ভাইরা আমার, আপনারা বলেন বুকে কি যন্ত্রণা একটু? হাফেজদেরকে হত্যা করেছিল এই ফেসিবাদ। আমরা সেই ফেসিবাদ থেকে মুক্ত হয়েছি। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি মনে করেন এই তারাকান্দার মাটিতে ইসলাম থাকবে, আপনারা যদি মনে করেন এই তারাকান্দার মাটিতে ইসলামী আন্দোলন থাকবে, আপনারা যদি মনে করেন এই তারাকান্দার প্রতিটি ইউনিয়নে প্রতিনিধিত্ব করবে আলেম ওলামারা, আপনারা যদি মনে করেন এই তারাকান্দার উপজেলা পরিষদে প্রতিনিধিত্ব করবে আলেম ওলামারা, তাহলে যে দলেরই আছেন একত্রিত হয়ে এই তারাকান্দার মাটিকে ইসলামের জন্য পুনর্গঠিত করে তুলতে হবে। ভাইরা আমার, ভাইরা আমার, সংস্কার শুরু হয়েছে। এত তড়িঘড়ি করার কিছু নেই, সংস্কার শুরু হয়েছে। আমরা চাচ্ছি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করুন, করে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন দিন। স্থানীয় সরকার নির্বাচনের পরে
এরপর জাতীয় সরকার নির্বাচন হবে। কিন্তু যৌক্তিক সংস্কার না করে তড়িঘড়ি করে সেই ফ্যাসিস্টের আইন, ফ্যাসিস্টের সংবিধান, ফ্যাসিস্টের আমলা, ফ্যাসিস্টের এসপি তাদেরকে দিয়ে আমরা এই নির্বাচনে যাব। ভাইরা আবার অনেক কথা ইসলাম নিয়ে ষড়যন্ত্র ভেবে কয়েকদিন আগে, দুদিন আগে, পরশুদিন ভারতে এসেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এসে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করেছে এখানে নাকি ইসলামী সন্ত্রাসবাদের লালন করা হচ্ছে। ভাইরা আমার